আসসালামু আলাইকুম। আমি সবার আগে ধন্যবাদ জানাতে চাই ছাত্রদেরকে, এরপর ধন্যবাদ জানাতে চাই তাদের সহযোগীদের, যারা মাঠে নেমে ছাত্রদেরকে সাহস জুগিয়েছে এবং যারা মাঠে না থেকেও অনেক বড় শক্তি হিসেবে কাজ করেছে, তারা হচ্ছে আমরা রেমিটেন্স যোদ্ধারা। যারা প্রবাসীরা ছিল তারা রেমিটেন্স বন্ধ করে দিয়েছিল, সেটা ইংল্যান্ড হোক, আমেরিকা হোক, সাউথ কোরিয়া হোক, জাপান হোক অথবা ইউরোপের যে কোনো দেশ। এবং তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে আপনারা রেমিটেন্স যোদ্ধারা যা করেছেন তা বাংলাদেশের ইতিহাসে বিরল। আপনারা ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করে তাদের উপর যে অন্যায় অবিচার হচ্ছিল সেটার বিরুদ্ধে লড়েছেন, রেমিটেন্স বন্ধ করে দেখিয়ে দিয়েছেন যে আপনারাও রেমিটেন্স যোদ্ধা। আপনারা মুক্তিযোদ্ধার থেকে কম নয়। কিন্তু এখন দেশের অবস্থা খুবই খারাপ দিকে যাচ্ছে। একদিকে দেশ একটা নতুন জেনারেশনের হাতে চলে গেছে, অপরদিকে দেশে লুটতরাজ। দেশে এখন যদি এমনই চলতে থাকে তাহলে ভবিষ্যতে হয়তো আমরা আরেকটি দুর্ভিক্ষ দেখতে পাবো। সেই দুর্ভিক্ষকে আটকানোর জন্য সবার আগে রেমিটেন্স যোদ্ধাদের এগিয়ে আসতে হবে। এখন রেমিটেন্স যোদ্ধারা যদি নিজ নিজ রেমিটেন্স পাঠানো শুরু করে, রিজার্ভ বাড়তে থাকে, তাহলে অবশ্যই ডলার রেট কম হবে এবং ডলার রেট কম হলে পণ্যের দাম কমবে, বাড়বে না। তাই আমি মনে করি রেমিটেন্স যোদ্ধারা যারা আছেন, আমাদের প্রবাসী ভাই বোনেরা যারা আছেন, তারা দয়া করে দেশে টাকা পাঠানো শুরু করুন। দেশে হুন্ডি নয়, অবৈধভাবে টাকা না পাঠিয়ে বৈধভাবে টাকা পাঠান, তাহলেই দেশ উন্নত হবে এবং দেশের রিজার্ভ বাড়বে। দেশের রিজার্ভ বাড়লে দেশে যে কোনো দুর্ভিক্ষকে ঠেকানো সম্ভব। মনে রাখবেন, 1 কোটি রেমিটেন্স যোদ্ধা বিদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন দেশে। সেই বাংলাদেশি প্রবাসীরা চেষ্টা করলে সবই সম্ভব। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে প্রবাসীদের ভূমিকা অন্যতম। তাই প্রবাসী ভাই বোনেরা, আপনারা রেমিটেন্স পাঠাবেন এবং দেশকে উন্নত করতে সাহায্য করবেন, সেই আহ্বানই বাংলাদেশ স্কোয়াডের পক্ষ থেকে আমি করছি। এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা ছাত্রদের সাথে ছিলেন এবং রেমিটেন্স যোদ্ধা হিসেবে রেমিটেন্স বন্ধ করে দেশে ছাত্রদের উপর অত্যাচার অবিচারের একটা বিরুদ্ধে মত প্রকাশ করেছিলেন। আমাদের দক্ষিণ কোরিয়া যারা প্রবাসীরা আছে, যারা বাংলাদেশ স্কোয়াডের প্রবাসীরা যারা আছে, যারা রেমিটেন্স পাঠায়নি, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপ সকল দেশের প্রবাসীদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ছাত্রদের পাশে ছিলেন বলেই ছাত্ররা এতটা এগিয়ে যেতে পেরেছে এবং বাকি সবাইকেও ধন্যবাদ। শিক্ষক হোক, সাংবাদিক হোক অথবা ইউটিউবার হোক, ইনফ্লুয়েন্সার হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ যে স্বাধীনতার জন্য আপনারা অনেকটাই চেষ্টা করেছেন, অনেকটাই এগিয়ে গিয়েছেন। ছাত্রদের হাত ধরে বুকে বুক মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সবাই এগিয়ে গেছেন। অসংখ্য ধন্যবাদ। আগামী বাংলাদেশের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।